তখন পর্যন্ত মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবা না। আর মানুষ তখন হতে পারবে যখন তোমার সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বত্র কোরআনের মধ্যে চলতে পারবা। তখন তুমি আদর্শবান মানুষ হতে পারবা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী হাদিসের কিতাবে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি কথাটা তুলে ধরেছেন, উম্মত শোনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা ছাড়া, কোরআন শিক্ষা দেওয়া ছাড়া এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সম্মানিত হওয়া যায় না। এই জন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যার সিনার মধ্যে কোরআন নাই, যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, কোরআন থেকে যে দূরে, আল্লাহর হাবিব বলেন তার অন্তরটা হলো জিন্নাতের বাসস্থান। শয়তান খাবিস, যে জিনগুলো আছে, এই শয়তানগুলো তার অন্তরে জায়গা করে নিয়েছে, বসতভিটা বানিয়ে নিয়েছে। আর যার অন্তরের মধ্যে কোরআন আছে, কোরআনের মতো জ্ঞান যার মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন তার অন্তরটা এমন পবিত্র অন্তর, ওই অন্তরটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন থেকে দূরে সরা যাবে না। কবি সুন্দর করে বলেছেন, ও জামানা মুআজ্জাজতি হামিলে কুরআন মুকার। ও জামানা মুআজ্জাজতি হামিলে কুরআন মুকার। हम सलील खरबन गया तरके कुरआन मुकार। ওই সময়ের মানুষগুলো এত ডিগ্রিধারী ছিল না, এত বিজ্ঞান অর্জন তারা করে নাই, এত শিক্ষা দীক্ষা তারা অর্জন করে নাই, কিন্তু কোরআন নামক মহাবিজ্ঞান তাদের কাছে ছিল। এই জন্য তাদের দাম আল্লাহর কাছে বেশি ছিল। বলুন সুবহানাল্লাহ। আর দিন যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের মান, আমাদের সম্মান দিনে দিনে বিলুপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন থেকে যত দূরে সরে যাব, পৃথিবীর ভিতরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হতে পারে, আধিক্যতায় বৃদ্ধি হতে পারে, কিন্তু সম্মানের ক্ষেত্রে মুসলমান কোরআন থেকে দূরে সরার কারণে দিন দিন মুসলমানদের অধঃপতন অনিবার্য হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন, কোরআন কত বড় পাওয়ারফুল। কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কেমনে বাড়িয়ে দেন। এই পৃথিবীর ভিতরে যতগুলো দেশ আছে, দুইটি জায়গা কোরআন নাযিল হয়েছে। একটি হলো মক্কা, অপরটি হলো মদিনা। এই মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো দুইটি, একটি হলো মক্কা, অপরটি হলো মদিনা। সম্মান দিয়ে ওই জায়গার নাম বলতে হয় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাব্বারা। কেন? এই মক্কায় কোরআন নাযিল হয়েছে, এই মদিনায় কোরআন নাযিল হয়েছে। এর কারণে এই দুইটি জায়গা, দুইটি দেশের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এমনি ভাবে যে জিনিসটা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে, তার দামটাও বেড়ে যায়। উদাহরণ দিলে বুঝে আসবে। আমরা অনেক উন্নত মানের দামি কাঠ দিয়ে ফার্নিচার বানাই, খাট বানাই, আলমারি বানাই, বানাই কি বানাই না?
কথা বলেন, বানাই কি বানাই না? এত উন্নত মানের কাঠ দিয়ে আমরা কত কিছু বানাই। সামান্য একটি কাঠ দিয়ে যখন কোরআনের নেহাল তৈরি করা হয়, লক্ষ্য করে দেখেন ওই দামি উন্নত ফার্নিচারে আপনি বসলে কোনো হৃদয়ে কাঁপে না, পা দিয়ে লাথি মারলেও অন্তরে কোনো সময় কম্পিত হয় না। সামান্য অল্প দামে কাঠ রেহাল হয়েছে, এই রেহালের সঙ্গে কারো পা লাগলে মুসলমান তো দূরের কথা, কোনো বেঈমান পর্যন্ত চুম্বন না করে যেতে পারে না। কথা কোন ঠিক না বেটে? অথচ এই কাঠ শুধুমাত্র কোরআনকে বহন করে নিয়েছে। কোরআন অল্প সময় তার উপর রেখে তেলাওয়াত করা হয়, এই জন্য ওই কাঠের দামটা বেড়ে যায়। আপনার গায়ের যে জামাখানা আছে, এই জামা অনেক উন্নত দামি কাপড়, আপনার জামা, কিন্তু এই জামা আপনার পায়ে লাগলে আপনি কখনো চুম্বন করেন না, কখনো চুমো খান না, কখনো এটাকে হায় হতাশ আপনি করেন না। কিন্তু সামান্য অল্প দামের কাপড় দিয়া যখন কোরআনের গিলাফ বানানো হয়, এই গিলাফ যখন পায়ের সঙ্গে লাগে, আপনি সেটাকে কতবার জাকি দেন, বুকে জড়ায়া ধরেন, আবার চুমো খান, আর মনে মনে বলে আফসোস আমার ধ্বংস নিবার্য হয়েছে। কেন কোরআনের গিলাফের সঙ্গে আমার পা লাগলো? চিন্তা করে দেখুন, একটু কাপড় শুধু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের দাম বাড়াইছে না কমাইছে? আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিয়েছেন। এই জন্য যে মানুষ কোরআন শিখবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, তার দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আর যে মানুষগুলো কোরআন থেকে দূরে থাকবে, ওই মানুষের দাম বাড়বে না, দাম কমে যাবে। সরকারে দু আলম হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই জন্য যে কোরআন সঙ্গে সম্পর্ক রাখবে, এই লোকটা মৃত্যুর পর যখন কবরস্থ হবে, আল্লাহর হাবিব বলেছেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। যে লোক দুনিয়ায় কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেছে, কোরআন জীবন পরিচালনা করার চেষ্টা করেছেন, এই লোকটা যখন মারা যায়, কবরস্থ যখন করা হয়, পৃথিবীর আপনজনেরা সবাই কবরে রেখে চলে আসলো, মা বাবা ভাই বেরাদার আপনজনেরা কেউ কবরের সাথে হয় না, সবাই চলে আসে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় কোরআন তার মাথা বরাবর হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে কথা বলে, ফেরেশতা যখন আসে প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন কোরআন মাথার সামনে এসে বলে, ও ফেরেশতারা, এই আল্লাহর বান্দাকে প্রশ্ন করিও না, তার ঘুমটা ভাঙিও না, যত প্রশ্ন আছে ও ফেরেশতারা আমি কোরআনকে প্রশ্ন করো, আমি কোরআন তার পক্ষ থেকে সকল প্রশ্নের উত্তর দেব। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা লক্ষ্য করে দেখুন, যার প্রশ্নের সওয়াল জবাব কোরআন দিয়ে দেবে, তার প্রশ্নটা কেমন সঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমের শুরুতে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত কেউ করতে পারবে না। এই জন্য আপনি কোরআন সম্পর্ক রাখলেন, কোরআন শিখলেন, কোরআনকে তাজিম করলেন, কোরআন ওয়ালা আপনি হয়ে গেলেন, আপনার পরিবারটা কোরআন ওয়ালা হয়ে গেল।
এর কারণে আপনি কবরস্থ হয়েছেন, আপনার আপনজনরা সবাই আপনাকে রেখে চলে আসলেও কোরআন রেখে আসবে না। কোরআন আপনার মাথা বরাবর এসে হাজির হয়ে আপনার সকল প্রশ্নের উত্তরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে আরো সুন্দর করে বোঝাইলেন, উম্মত শোনো, মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে উম্মত কোরআন পড়বে, কোরআনে যা হালাল আছে হালাল মনে করবে, যা হারাম করা হয়েছে তা হারাম মনে করে জীবন চালাবে। লক্ষ্য করে যখন কোরআন পড়বেন, কোরআনে আল্লাহ যা হালাল বলেছেন তা হালাল মনে করবে, যা হারাম করেছেন তা হারাম হিসাবে মেনে নেবে। আল্লাহর হাবিব বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়বেন না, কোরআন থেকে দূরে থাকলেন, সমাজের ভিতরে কোরআন আইন চালু আপনি করলেন না, আপনি কোরআনে যা হালাল বলেছেন তা হালাল হিসেবে মানলেন না, যা হারাম বলেছেন সেটাকে আপনি হালাল মনে করলেন, নিঃসন্দেহে আপনি বেঈমান হয়ে গেছেন। কারণ কোরআনে হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। এতটুকু আপনি করতে পারলে আপনার জন্য বিষ্ণু বললেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোরআন আপনাকে পথ দেখাবে, কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানটাকে ঘুরায় উল্লেখ করেছেন। গ্রামারের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বুঝাইলেন, হে পৃথিবীর মানুষ, ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোরআনকে সম্পর্ক না করতে পারবা, কোরআনের সঙ্গে নিসবত তৈরি না করতে পারবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব সময়ের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক রাখতে না পারবা, খোদার কসম আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবা না। আর আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে তিন প্রকার মানুষকে আল্লাহ শাফাআত করার অনুমতি দিবেন। শুধু মানুষের মধ্যে তিন প্রকার মানুষ শাফাআত করতে পারবেন। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاث: الأنبياء ثم العلماء ثم الشهداء। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তিন প্রকার মানুষকে সুপারিশ করার পারমিশন দিবেন। এক নাম্বার নবীগণ উম্মতের জন্য সুপারিশ করবেন, দুই নাম্বার আলেমগণ সুপারিশ করবেন, তিন নাম্বার শহীদ জীবন দিয়েছে ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য জীবন বিলুপ্ত করে দিয়েছে। এই তিন প্রকার মানুষকে আল্লাহ শাফাআত করার পারমিশন দিবেন। এবার আপনি লক্ষ্য করে দেখেন, আপনি কোরআন ওয়ালা হয়েছেন, আলেম আপনি হয়েছেন, আপনি সুপারিশ করতে পারবেন। অথচ দুনিয়ার মধ্যে দেখা যায় যারা এই কোরআন শিখে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, তাদেরকে নির্বোধ মনে করা হয়, কোরআন ওয়ালাদেরকে সবচেয়ে ছোট নজরে দেখা হয়। আপনি তাকায় দেখেন, অথচ আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মকবুল প্রিয় বান্দা তারা যারা কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেন। এই জন্য আল্লাহর হাবিব বললেন, উম্মত কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়া লা তাকুনু খামিসান। হে আমার উম্মত, হয় তুমি আলেম হও, কোরআনের দারোগ বাহক তুমি হয়ে যাও, কোরআনের দারোগ বাহক হতে পারলাম, আও মুতাআল্লিমান তাহলে কোরআনের ছাত্র তুমি হয়ে যাও,
ছাত্র হতে পারলা না, আও মুহিব্বান, কোরআন ওয়ালাকে তুমি ভালোবাসো, কোরআন ওয়ালাকে মহব্বত করো, মহব্বত তুমি করতে পারলা না, আও মুত্তাবিআন, নবীজি বলেন তাহলে কোরআন ওয়ালা অনুযায়ী জীবন চালাবার জন্য তাকে অনুসরণ করো, তাকে ফলো করে জীবন চালাও। সাবধান উম্মত, এই চারটার বাইরে পঞ্চম নাম্বার হইতে যায় না। আমার উম্মত পঞ্চম নাম্বার হইতে গেলে ধ্বংস নিবার্য হয়ে যাবে। হয় আলেম হও, আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, অথবা আলেমকে অনুসরণ করে জীবন চালাও। সাবধান, পঞ্চম নাম্বারটা হইতে যেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, এই যে কোরআনের দানব বাহক হবে, আজ পৃথিবীর দিকে তাকায়া দেখুন নবীজির বাণীর সাথে আমাদের কতটা গরমিল। আমরা মুসলমান হয়েছি কোরআন থেকে দূরে, আমরা মুমিন দাবি করি কোরআন থেকে অনেক দূরে। যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআন অনুযায়ী জীবন না চলাবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় অনিবার্য হবে না, মুসলমান অধঃপতনের সম্মুখীন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান